আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু গেমবার্স বাংলাদেশ। অ্যান্ড আজকে আমরা একটা বাজেট স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, যেটার মডেল হচ্ছে হেইলো সোলার নিও। আর এই স্মার্ট ওয়াচটার প্রাইস ৳৩,০০০ আশেপাশে। আপনি যদি এটার ডাবল স্ট্র্যাপ মানে ডুয়াল স্ট্র্যাপ ভার্সন নেন, এটার দাম পড়বে ৳৩,২০০। আর সিঙ্গেল স্ট্র্যাপ নিলে ৳২৯০০-৩,০০০ এর কাছাকাছি। ৳৩,০০০ আশেপাশে আসলে স্মার্ট ওয়াচটা কীরকম সেটা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আর কোনো ইন্ট্রো নাই, ডিরেক্টলি চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই। তো ফার্স্টলি এই বক্সটার ভিতরে স্মার্ট ওয়াচটা আসবে। বক্সের ভিতরে আপনারা চার্জার পাবেন, স্মার্ট ওয়াচটা পাবেন, আর কিছু পেপারস পাবেন, আর একটা এক্সট্রা স্ট্র্যাপ পাবেন। ডিজাইন নিয়ে যদি শুরুতে কথা বলি, এটার উপরে এই রাউন্ড শেপের যেই সার্কেলটা এবং এই যে বাটনগুলা গ্রাউন্ডটা সহ, এটা হচ্ছে মেটাল অ্যান্ড বাকিটা প্লাস্টিক বিল্ড। এটা দুইটা স্ট্র্যাপের সাথে আসে, একটা সিলিকন আর একটা ওভেন স্ট্র্যাপ। তো সিলিকন স্ট্র্যাপটা আমার কাছে খুবই কমফোর্টেবল লেগেছে এবং এই বাজেটের স্মার্ট ওয়াচগুলোর সাথে সচরাচর আসলে এত কমফোর্টেবল স্ট্র্যাপ ইউজুয়ালি দেখা যায় না। সো এটার জন্য একটা প্লাস। এবং এই স্মার্ট ওয়াচ পরার ক্ষেত্রে আসলে আমার বরাবর কমপ্লেইন থাকে স্ট্র্যাপ কোয়ালিটি নিয়ে, বাট এটার স্ট্র্যাপ কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এটা আমার হাতে, আমার স্কিনে এটা ভালোভাবে স্যুট করেছে এবং আমি এটা লং টাইম পরে ভালো কমফোর্ট পেয়েছি। এটার ওয়াচ এর কেসটা হচ্ছে 48mm। সো বোঝাই যাচ্ছে এটা একটু বড়সড় ওয়াচ। তো যাদের হাত ছোট তারা একটু এটা অ্যাভয়েড করবেন। যাদের হাত ছোট না, আই মিন মাঝারি কিংবা একটু মোটা, তারা এটা পরতে পারেন এবং এটা হাতের মধ্যে সেক্ষেত্রে বেশ ভালোভাবে মানাবে। কারণ যাদের হাত একটু বড় তারা যদি ছোট ওয়াচ পরে সেক্ষেত্রে এটা হাতের মধ্যে খুব ভালো, মানে মনে হয় যে একদম পিচ্চি লাগে। বাট এই ক্ষেত্রে এটা যাদের হাত একটু মোটা বা বড় তাদের ক্ষেত্রে এটা একটু প্লাস পয়েন্ট, যেহেতু এটার সাইজটা একটু বড়। এটার ডিসপ্লেটা 1.53 ইঞ্চ। এটা অ্যামোলেড ডিসপ্লে না, টিএফটি ডিসপ্লে, বাট কোয়াইট গুড। মানে অ্যামোলেড ডিসপ্লের মতো সুপার পাঞ্চি অ্যান্ড বুস্টেড কালার বা অনেক বেশি ব্রাইটনেস দেখাবে না, বাট ডিসপ্লেটা যথেষ্ট মানে সুন্দর। এটার ভিউইং অ্যাঙ্গেলও ভালো, মানে কোনো দিক থেকে নেগেটিভ বা কোনো রকম প্রবলেম হয় না। সো ক্লিয়ারলি দেখা যায়। আর আউটডোরে ব্রাইটনেসটা নিয়ে একটু ইস্যু হইতে পারে সরাসরি সানলাইটের ক্ষেত্রে, বাট কমপ্লিটলি ইউজেবল, এমন না যে আউটডোরে গেলে দেখাই যায় না, প্রপারলি ভিজিবল। ব্যাক সাইডে সেন্সরগুলো থাকছে এবং স্ট্যান্ডার্ড চার্জিং পিন, অ্যান্ড এটাকে চার্জ করতে মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফাইড এটা। তো আমি রিকমেন্ড করবো না এটা পরে আপনারা সাঁতার কাটেন, বাট আপনারা টুকটাক হাত মুখ ধোয়ার ক্ষেত্রে বা উঁচু করার ক্ষেত্রে, বা হয়তো আপনি বাইরে বেরিয়েছেন একটু মানে বৃষ্টি চলে আসছে, হালকা ভিজে গেছে, দ্যাট মাইট নট বি এ বিগ ইস্যু, বাট পানিতে এটা মানে ডুবায় রাখলে বা সাঁতার কাটলে এটা ইস্যু হইতে পারে। তো সেটা আমরা রিকমেন্ড করবো না। এরপরে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি। এটার ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো ছিল। আদার্স যে অ্যাভারেজ স্মার্ট ওয়াচগুলো আছে সেটার থেকে একটু বেশি ব্যাকআপ দিচ্ছিল, বিকজ মোস্টলি স্মার্ট ওয়াচগুলো আমার কাছে 3 থেকে 4 দিন 5 দিন ব্যাকআপ দেয়, বাট এটা অনায়াসে 6 দিন ব্যাকআপ দিয়েছে। অ্যান্ড এটা যেহেতু আমি টেস্টিং করছিলাম, সো মোটামুটি ইউজ বেশি হয়েছে। সো এটা যদি একটু ইউজ কম হয়, একটু যদি টল কম আসে, সেক্ষেত্রে এটা আরও বেশি সময় ব্যাকআপ দিবে। আর যদি ফোনে কানেক্টই না করেন সেক্ষেত্রে আরও লম্বা সময় ব্যাকআপ দিবে। সো ব্যাকআপটা যথেষ্ট লেগেছে আমার কাছে। এটা স্ট্যান্ডার্ড এই সময়কার 2024-এর যদি আমি স্মার্ট ওয়াচগুলোর সাথে তুলনা করি। আর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু এক একজনের ইউজের উপর ডিপেন্ড করে, যে যত হেভি ইউজ করে, যে যত বেশি ব্রাইটনেস ইউজ করে, অনেক বেশি কল করলে ব্যাটারি ব্যাকআপ কমবে, হাই ব্রাইটনেসে ব্যাটারি ব্যাকআপ কমবে। সো এগুলোর উপর আসলে ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করে। কোয়াইট গুড একটা ব্যাটারি ব্যাকআপ আপনি এখানে পাবেন। ব্লুটুথ 5.3 দিয়ে এটা কানেক্ট হবে এবং প্রপারলি আমি এটার মধ্যে সব রকম নোটিফিকেশন পাচ্ছিলাম, কখনো খুব বেশি ডিলে হয় নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্মার্ট ওয়াচ কানেক্টেড থাকা সত্ত্বেও নোটিফিকেশন আসার অনেকক্ষণ পরে নোটিফিকেশনটা লোড হয়, বাট এই ক্ষেত্রে এই প্রবলেমটা আমি ফেস করি নাই। নোটিফিকেশনগুলো অলমোস্ট ইনস্ট্যান্ট আমার স্মার্ট ওয়াচে আসতেছিল। এটা নোটিফিকেশন প্যানেলে বাংলা সাপোর্ট করে, কিন্তু বাংলা সাপোর্ট করলেও এটার যে বাংলা সাপোর্টটা সেটা কিন্তু আকার উকার বা ইকার যেগুলো আছে, মানে এইগুলো আবার একটু ভেঙে যায়, মানে আগে পরে হয়ে যায়। সেক্ষেত্রে এটা আসলে প্রপার বাংলা সাপোর্ট বলা যাবে না, বাট একটু যদি চেষ্টা করেন বাংলাটা পড়তে পারবেন। বাট এটাকে আসলে আমি বাংলা সাপোর্ট বলবো না, বিকজ একটা ল্যাঙ্গুয়েজ যখন সাপোর্ট দিবে এটা প্রপারলি সাপোর্ট করা উচিত। অর্ধেক আবছা সাপোর্ট আসলে কোনো প্রপার সাপোর্ট না। ইউআইটা সিম্পল, ইউআইটার মধ্যে আসলে তেমন কোনো ক্লাটার নাই, কোনো ল্যাগ নাই, কোনো আসলে হিকাপস নাই। যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইজিলি ট্রানজিশন করা যায়। এটা খুবই লাইভলি লাগে, যে আপনি যখনই টাচ করতেছেন রেসপন্স করতেছে। কিছু ক্ষেত্রে স্মার্ট ওয়াচে দেখা যায় টাচ করলেও রেসপন্সটা পরে করা, অনেক সময় বেশি সোয়াইপ করলে হিকাপস দেখা যায় যে স্টার্টার করতেছে, বাট এটা এখানে আমি ফেস করি নাই। যদিও ডিসপ্লেটা টিএফটি হওয়াতে একটু মনে হয় যে অ্যামোলেড হইলে আরও ভালো হইতো, বাট আপনাকে প্রাইসটা কনসিডার করতে হবে যে এই প্রাইসে আসলে এটা ডিসপ্লেটা খারাপ না, এটা ভালো একটা ডিসপ্লে। এবং টিএফটি মানে এই না যে এটা খুব ফেডেড একটা ডিসপ্লে, কিন্তু যথেষ্ট ভালো কালার প্রডিউস করে। হ্যাঁ, এটার যেই কালার আউটপুট এবং এটার যেই আসলে কি বলবো, যে ডিসপ্লের রেসপন্স, ইটস কোয়াইট গুড। এটার এই ক্রাউনটা দিয়ে অ্যান্ড বাটনটা দিয়ে ইজিলি নেভিগেট করা যায়, এবং ক্রাউনটা ঘুরাইলে হচ্ছে ওয়াচ ফেসগুলো চেঞ্জ হয়। 4টা
ওয়াচ ফেস এখানে সেভ রাখা যায় অ্যান্ড ক্রাউনটা ঘুরায় ঘুরে ওয়াচ ফেসটা চেঞ্জ করা যায়। আবার আপনি যদি ক্রাউনটা প্রেস করেন সেক্ষেত্রে আপনি এখানে যে এটার যে অ্যাভেলেবল অপশনগুলো আছে ওয়ার্কআউট রেকর্ড, হ্যাঁ, হার্ট রেট, অ্যাক্টিভিটি, স্লিপ, স্ট্রেস এটসেট্রা, এই অপশনগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর বাটনটা, স্পোর্টস বাটনটা যদি আপনি চাপ দেন হোম মেনু থেকে, সেক্ষেত্রে আপনি এটার ওয়ার্কআউটের যে অপশনগুলো আছে সেটা অ্যাক্সেস করতে পারবেন। এটার অ্যাপটাও বেশ ক্লিন। অ্যাপের যে হোম পেজ সেখানে ডেইলি ওয়ার্কআউট অ্যান্ড অ্যাক্টিভিটিসগুলোর ডিটেলস আপনারা পাবেন। অ্যান্ড এই অ্যাপটার মধ্যে আমি কোনো ডিসিঙ্ক বা ডিসকানেক্ট ইস্যু তেমন একটা ফেস করি নাই। প্রথমবার কানেক্ট করে নিলে এটা প্রপারলি আপনি ব্লুটুথ অন করলে সব ডেটা সিঙ্ক হয়ে যায়। আর ডিভাইস সেটিংস থেকে আপনি চাইলে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন ইজিলি। এটাতে মোট 4টা ওয়াচ ফেস চেঞ্জ করা যায়। যে ওয়াচ ফেসটা অ্যাক্টিভ আছে, আপনি যখন ওয়াচ ফেসটা চেঞ্জ করতেছেন ওই অ্যাক্টিভেটেড ওয়াচ ফেসটাই রিপ্লেস হয়ে নতুন ওয়াচ ফেসটা এখানে চলে আসবে। স্মার্ট ওয়াচ নেওয়ার ক্ষেত্রে অনেকেরই একটা টার্গেট থাকে যে এটা দিয়ে আসলে ফিটনেস ট্র্যাক করবে বা ওয়ার্কআউটটা ট্র্যাক করবে, তো সেই ক্ষেত্রে সেন্সর অ্যাকুরেসিটা বেশ ইম্পর্ট্যান্ট। এটা আসলে কোনো ফিটনেস ট্র্যাকার না, বাট এটার ভিতরে বেশ কিছু সেন্সর, মানে স্মার্ট ওয়াচে ইন জেনারেল 2024-এ যে সেন্সরগুলো দেওয়া হয় সেগুলো সবই এখানে দেওয়া হয়েছে। ডে টু ডে বেসিক যে ট্র্যাকিংটা, ধরেন আপনি মানে স্লিপ ট্র্যাকিং, SpO2 সেন্সর এটসেট্রা, এই সেন্সরগুলো আসলে, তারপর হার্ট রেট, এইটা আসলে মোটামুটি ভালোভাবে কাজ করে। বাট আপনি যদি ইন্টেন্স ওয়ার্কআউট করেন সেই ক্ষেত্রে এটা মাঝে মাঝে মিসরিডিং দেয়। এটা আমরা আমাদের কম্পারিজনে দেখেছি যে আমরা যদি অ্যাপেল ওয়াচের সাথে কম্পেয়ার করি, আমরা যখন এটা পরে ধরেন যে 4-5 কিলোমিটার হাঁটলাম, হাঁটার ক্ষেত্রে দেখা যায় যে এটা মানে বেশ কিছু স্টেপস, মানে ধরেন 10-15% একটা ডেভিয়েশন এটার মধ্যে থাকে। মানে এটা প্রপারলি এটার আপনার কতটুকু রাস্তা হাঁটলেন সেটা ট্র্যাক করতে পারে না। বাট এটা বড় কোনো ইস্যু না, বিকজ এই বছরের স্মার্ট ওয়াচে আপনি ডেফিনেটলি হেলথ নিয়ে কমপ্লিটলি রিলাই করবেন না। এক্সটেন্সিভ ওয়ার্কআউট যারা করবেন তাদেরকে আমি বলবো যে আরও বেটার কোনো ফিটনেস ট্র্যাকারের দিকে যাইতে, নট দিস স্মার্ট ওয়াচ। বাট একটা সুন্দর গুড লুকিং স্মার্ট ওয়াচ আপনি যদি চান এবং যে পরে ভালো লাগবে, হাতে কমফোর্টেবল হবে এবং মোটামুটি ফিচারযুক্ত হবে, সেক্ষেত্রে এটার ভিতরে আপনারা মোটামুটি সব কিছুই পাবেন। আলটিমেটলি এই ওয়াচের লুক আর কমফোর্ট আমার কাছে ভালো লাগছে। বাট আসলে 3000 টাকার রেঞ্জে মার্কেটে অনেক 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 স্মার্ট ওয়াচ অ্যাভেলেবল। সো আমি কিন্তু বা আমরা কিন্তু এখনও স্মার্ট ওয়াচ আসলে 3000 টাকার রেঞ্জে অনেকগুলো ইউজ করি নাই, আমরা খুবই লিমিটেড কয়েকটা ইউজ করছি। তো লিমিটেড কয়েকটা ইউজ করে আসলে আপনাদেরকে একটা ভার্ডিক্ট দেওয়া যে আসলে এইটা সবগুলো স্মার্ট ওয়াচ থেকে ভালো কিনা সেটা দেওয়ার ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি এখনই রিকমেন্ড করতে পারতেছি না যে এটা নেবেন কি নেবেন না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনাদের কাছে এটার লুক, এটার সব কিছু কেমন লাগে। ইনশাল্লাহ সামনে যখন আমরা চ্যানেলে বা আমাদের স্টুডিওতে আরও অনেক অনেক স্মার্ট ওয়াচ কালেকশন থাকবে এবং আমরা অনেকগুলো স্মার্ট ওয়াচ একসাথে ব্যবহার করতে পারবো, তখন আমরা আপনাদেরকে আরও ইজিলি ভার্ডিক্ট দিতে পারবো। বিকজ আমরা চাই না যে আমাদের কোনো একটা ডিসিশনে কারো একটা রং পারচেজ হোক। আমরা চাই যে যার যে ডিভাইসটা দরকার সে যাতে সেই ডিভাইসটা নিতে পারে, সেভাবে আমাদের মতামতগুলো শেয়ার করতে। তো সেই কারণে যেহেতু আমাদের চ্যানেলে আসলে এই গ্যাজেট ডিভাইসগুলো বা স্মার্ট ওয়াচ টাইপের ডিভাইসগুলো আমরা নতুন নতুন কাজ করতেছি, সেই ক্ষেত্রে আসলে আমাদের স্টুডিওতে এগুলোর অনেক বড় কোনো কালেকশন এখনও নাই। তো যখন আমাদের এক্সপিরিয়েন্সের ঝুলিটা ভারী হবে, আমি আবার বলছি, যখন এক্সপিরিয়েন্সের ঝুলিটা আমাদেরও ভারী হবে এবং আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা একটা লম্বা সময় পার হবে, তখন আমরা খুব মানে আপনাদেরকে আসলে আরও ডিটেল ভার্ডিক্ট শেয়ার করবো। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।